সবাই বলে ওথেলো টানেল। র্যাম্বো মুভির শুটিংও এখানে হয়েছিল। আলেকজান্ডার ব্রিজ, ইন্ট্রো দেখে কি কিছু গেস করতে পারলেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন আছি ব্রিটিশ কলম্বিয়ার ছোট্ট একটি সুন্দর শহর হোপ। শান্ত পাহাড়ি শহর, কিন্তু বিশ্বজুড়ে পরিচিত হয়ে আছে একটি সিনেমার জন্য। 1982 সালে এখানে শুট হয়েছিল সিলভেস্টার স্ট্যালোন অভিনীত বিখ্যাত সিনেমা র্যাম্বো ফার্স্ট ব্লাড। আর আজ আমরা ঘুরে দেখব সেই সব জায়গা যেখানে র্যাম্বো দৌড়েছিল, লড়েছিল, আর যেখানে তৈরি হয়েছিল সিনেমার ইতিহাস। র্যাম্বো ফার্স্ট ব্লাড শুধু একটি অ্যাকশন মুভি না, এটা একটা কাল্ট ক্লাসিক। সেই সময়কার সমাজ, যুদ্ধফেরত সৈনিকদের মানসিক অবস্থা আর নিপীড়নের গল্প তুলে ধরা হয়েছিল এই সিনেমায়। হোপ শহরকে বেছে নেওয়া হয়েছিল এর সুন্দর কিন্তু বন্য প্রকৃতির জন্য। এখনো শহরে ঘুরলে দেখবেন র্যাম্বোর পোস্টার, দেয়াল আঁকা ছবি, এমনকি মূর্তিও। আমরা এখন হোপ শহরের ঠিক মাঝখান দিয়ে ছুটে চলছি। আমাদের গন্তব্য হচ্ছে ওথেলো টানেল। যে টানেলটির কথা বলছিলাম, এই টানেলটি শুধু র্যাম্বো মুভির লোকেশনই না, এর পিছনে আছে 1 শতাব্দীর পুরনো একটি ইতিহাস। 1911 সাল, কোকিহালা, একটি ভয়ঙ্কর খাড়া আর বিপজ্জনক গিরিখাত, চারপাশে গ্রানাইটের শক্ত পাহাড়, নিচে গর্জনরত নদী। এখান দিয়ে রেল লাইন বানানো প্রায় অসম্ভব বলেই মনে করা হতো, কিন্তু এক স্কটিশ প্রকৌশলী অ্যান্ড্রু ম্যাককাল্ক সিদ্ধান্ত নিলেন অসম্ভবকে সম্ভব করবেন। তিনি কেটে ফেললেন পাহাড়ের বুকে, বিস্ফোরণে ভেঙে তৈরি করলেন সুড়ঙ্গ আর ব্রিজ। 5টি টানেল, অসংখ্য ব্রিজ, সবকিছু বানানো হয়েছিল হাতুড়ি, ড্রিল আর মানুষের রক্ত ঘামে। দিনরাত পরিশ্রম করেছে হাজার হাজার শ্রমিক। দুর্ঘটনায় অনেকের প্রাণ হারিয়েছে। শেষ পর্যন্ত 1916 সালে সম্পন্ন হয় এই অবিশ্বাস্য প্রকল্প ক্যাটেল ভ্যালি রেলওয়ে। আমরা এখন এসেছি
এই জায়গাটা সবাই বলে ওথেলো টানেল। তো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা নদী, এই নদীটার নাম কোকুইহালা রিভার। তো নদীটা দেখতে পাচ্ছেন। তো এখানে কানাডাতে একটা রেল ট্র্যাক বানানোর জন্য অনেক আগে ব্রিটিশরা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে টানেল তৈরি করছিল। তো এখানে 3টা টানেল বানানো হয়েছে রেল লাইনের জন্য। তো তখন এক কিলোমিটারে খরচ হয়েছিল প্রায় $1,32,000 করে সেই আমলে। তো এখানে অনেকগুলো সামনে আমি ওই টানেলের দিকে যাচ্ছি। তো ওই টানেলটাতে ভিতরে অনেকগুলো ব্রিজ আছে এবং পুরাটা 3টা টানেল আছে এবং এটা অনেক বিখ্যাত। এবং এখানে আরো একটা উল্লেখযোগ্য যে র্যাম্বো মুভির শুটিংও এখানে হয়েছিল। তো এটা এই যে সেই নদী। আর এখানে রেল ট্র্যাক বানানোর কথা ছিল, টানেল বানানো হয়ে গেছে কিন্তু রেল ট্র্যাকটা বানানো হয় নাই। এটা বাজেট সংক্রান্ত ঝামেলার কারণে এটার তৎকালীন বানানো হয় নাই, কিন্তু টানেলটা রয়ে গেছে। আমার ঠিক এটা হচ্ছে টানেল। চলেন আমরা ঘুরে দেখে আসি। লেটস গো। আর আমাদের সামনে হচ্ছে, এখন আমরা যাচ্ছি ওথেলো টানেল। এই সেই জায়গা যেখানে র্যাম্বো সিনেমাতে পুলিশ তাড়া করেছিল র্যাম্বোকে এবং র্যাম্বো ঢুকে গিয়েছিল এই অন্ধকার টানেলের ভিতরে। রকি মাউন্টেন, সেটা কেটে বানানো হয়েছে। পুরোটা টানেল ঘুরে দেখব ইনশাল্লাহ। কি বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে কেটে পাহাড়ের ভিতর দিয়ে টানেল বানানো হয়েছে। হ্যাঁ, ভিতরে প্রচুর অন্ধকার। অনেক অন্ধকার ভিতরে। একদম ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। পায়ের নিচে কি আছে কিছু দেখতে পাচ্ছি না, উপরে কি আছে দেখতে পাচ্ছি না। টানেলের এন্ডে একটু লাইট আছে, ওই লাইটটা দেখতে পাচ্ছি। মোবাইলের ফ্ল্যাশে যতটুকু দেখতে পাচ্ছি, আমরা টানেলের একটা অংশ থেকে বের হলাম। এটা কি ছিল বাপরে বাপ! এই পাহাড়, এই সেই পাহাড়, পুরাটাই রকি মাউন্টেন। এই পাহাড়টা এরকম করে কাটা হয়েছে, এই পাহাড়টা এরকম করে কাটা হয়েছে। তারপর এই যে সেই টানেল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ওই অংশ থেকে অংশ দিয়ে ভিতরে ঢুকেছি, এখন এখানে আছি। ওই পাশেও পাহাড়, আর এই পাহাড়ের মাঝখান দিয়া নদী।
আপনাদের কি বিশ্বাস হয় দশকের পর দশক ধরে ট্রেন চলেছে এই টানেল ধরে? 1916 সালে তৈরি হওয়ার পর 1959 সাল পর্যন্ত ট্রেন চলেছিল। তারপর হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যায়, কারণ রক্ষণাবেক্ষণ ছিল অসম্ভব ব্যয়বহুল। আজ টানেল দিয়ে আর ট্রেন যায় না, কিন্তু এখানে হাঁটলেই শোনা যায় ইতিহাসের প্রতিধ্বনি। আজ এখানে রয়েছে হাইকিং ট্রেইল, যেখানে প্রকৃতি, ইতিহাস আর সিনেমার ম্যাজিক একসাথে মিলে যায়। আমরা টানেলের আরেকটা অংশে ঢুকতেছি। অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এটা একটা ব্রিজ। এই নদীটা পাহাড়ের ওদিক দিয়ে এসে এখানে চলে আসছে। এদিক দিয়ে আসলাম মাত্র। এখানে দাঁড়িয়ে ক্যানিয়নের পানি আর চারপাশের প্রকৃতি দেখে আমাদের মন জুড়িয়ে গেল। আমরা এই ব্রিজের এখানে ছিলাম। এখান থেকে দেখা যাচ্ছে যে টানেলটা, এই যে টানেলটা আসছে, এখানে এসে এখানে টানেলটা বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। এটা আগে এরকম পুরোটাই ওপেন ছিল, এখন এতটুকু ওপেন আছে। এপাশে দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। মর্নিং ফ্রম হোপ বিসি। আমরা এখানে গাড়ি পার্ক করছি, তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আসছি। দেখতে পাচ্ছেন হোপ সুন্দর একটা শহর, ছোট্ট একটা মাউন্টেনের নিচে, বিশাল বড় একটা মাউন্টেন, আর এই পাশে রোড আছে। তো আমরা ওই রেস্টুরেন্টটায় যাচ্ছি।
আমরা এখন এসেছি কোকুইহালা রিভার প্রভিন্সিয়াল পার্কে। এখানেও র্যাম্বো সিনেমার শুটিং হয়েছিল। এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম র্যাম্বো ব্রিজ। এখানে আসলেই বোঝা যায় কেন এই লোকেশন বেছে নেওয়া হয়েছিল হোপ আর তার আশেপাশে। দ্রুত বয়ে যাওয়া কোকুইহালা নদী, চারপাশে ঘন বন আর খাড়া পাহাড়, সব মিলে এখানে তৈরি হয় একটা সিনেমাটিক পরিবেশ। প্রকৃতি প্রেমীদের জন্য এই পার্ক অসাধারণ জায়গা। গ্রীষ্মে এখানে পিকনিক, হাইকিং, নদীর ধারে হাঁটা সবকিছুই উপভোগ্য। আমরা এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা একটা বিশেষত্ব হচ্ছে এটা একটা হিডেন জেম। অনেকেই এই জায়গাটার নাম জানে না। আমরা যাচ্ছি ব্রিটিশ কলম্বিয়ার আরো একটি বিউটিফুল ডিস্ট্রিক্ট ইয়েলে। ইয়েলের আলেকজান্দ্রা ব্রিজ। ইয়েল যাবার পথে রাস্তার দুই পাশের দৃশ্য আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রাখে। এত সুন্দর প্রকৃতি, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আমার অসাধারণ লাগতেছিল ড্রাইভিং করতে। মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছি। অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি গন্তব্যহীন পথে। এই পথ যদি শেষ না হতো, চলতেই থাকতাম এই পথ ধরে।
আমরা এখন চলে এসেছি আলেকজান্দ্রা ব্রিজে। এই ব্রিজের ইতিহাস 1861 সালের দিকে। তখন ব্রিটিশ কলম্বিয়ায় সোনার খোঁজে হাজার হাজার মানুষ ছুটে আসছিল। সেই সময় এই ফ্রেজার নদী পারাপারের জন্য দরকার ছিল একটা স্থায়ী সেতু। প্রথম ব্রিজ বানানো হয় কাঠ দিয়ে, কিন্তু বন্যায় সেটা ভেসে যায়। 1894 সালে তৈরি হয় স্টিলের নতুন ব্রিজ, আর সেটাই আজকের ঐতিহাসিক আলেকজান্দ্রা ব্রিজ। এই ব্রিজটির নাম রাখা হয়েছিল প্রিন্সেস আলেকজান্দ্রার নামে, যিনি পরে ব্রিটিশ রানীর পরিবারে বিয়ে করেছিলেন। এসেছি আলেকজান্ডার ব্রিজ। এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার একটা ডিস্ট্রিক্ট, নাম ইয়েল, ওখানে অবস্থিত। তো আমার দুই পাশে, আমি ব্রিজের ঠিক মাঝখানটাতে অবস্থান করছি। এখানে প্রচন্ড বাতাস হইতেছে, বাতাসে সবকিছু উড়ে নিয়ে যাইতেছে। দেখেন ব্রিজটা এই পাশে এত বড়, এবং ব্রিজটা আমার এই পাশে এত বড়, ব্রিজটা মাঝখানে দাঁড়ায় আছে। আর এই ব্রিজটা নিচ দিয়ে চলে গেছে সবচেয়ে বড় নদী ফ্রেজার রিভার। এই পাশে ফ্রেজার রিভার, চারপাশে মাউন্টেন, এবং এই পাশে হচ্ছে এখানে একটা ব্রিজ আছে, ওইটা হচ্ছে যানবাহন যাওয়ার জন্য। পানিতে প্রচন্ড স্রোতে পানি চলে আসছে, এদিকে আমাকে পুরাই নেওয়া হচ্ছে। এই যে বাতাস, আর পায়ের নিচে পানি যাচ্ছে, পায়ের নিচে পানি যাইতেছে, এটা দেখা যাইতেছে। এখানে ঘুরতে এসে এটা অনেক ভালো লাগতেছে। আমরা গতকালকে বের হয়েছি বাসা থেকে, ঝর্ণা দেখলাম, নদী দেখলাম, ব্রিজ দেখলাম, পাহাড় দেখতেছি, রাস্তা দিয়ে রোড দিয়ে আসলাম। রাস্তাটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আনবিলিভেবল। এত সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, দেখবেন সবাই। পুরোটা ব্রিজ এখন আমার পেছনে। এই ট্রিপে এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা ভ্যানকুভারের দিকে রওনা দিব। এপাশে একটা ট্রেল আছে, এই ট্রেল দিয়ে উপরে পাহাড়ের মানচিত্রটার দিকে যাওয়া যায়। এই
আজকে যদিও বা নতুন হাইওয়ে ব্রিজ ব্যবহার করা হয়, এই পুরনো ব্রিজ এখনো দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। ব্রিজের উপর দাঁড়ালে নিচে দেখা যায় ফ্রেজার নদীর বিশাল প্রবাহ, যেটা শত শত বছর ধরে ব্রিটিশ কলম্বিয়ার প্রাণ। সময় কেটেছে, পেরিয়েছে অনেক বেলা, হয়েছে নতুন সেতু, পুরনোটি পড়ে আছে কালের সাক্ষী হয়ে। হোপ থেকে ওথেলো টানেল, কোকিহালা নদী আর আলেকজান্দ্রা ব্রিজ, পুরো ভ্রমণটাই যেন র্যাম্বোর গল্পের সাথে মিশে আছে। 40 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সিনেমার আবহ আজও টিকে আছে এই জায়গায়। যারা র্যাম্বো সিনেমার ভক্ত, তাদের জন্য এটা শুধু ভ্রমণ না, এটা একটা টাইম মেশিন, যেখানে ফিরে যাওয়া যায় সেই 1982 সালের হলিউড সেটে। আজ আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। And one of these afternoons, I swear, we'll get up and we'll leave this time. We never make it very far. I like you riding in my car with your banjo on your knee. I like you singing my songs back to me. I'm trying to stay between the lines that you read on my palms. I'm a man on fire. I'm a man on fire, and I'm trying to stay calm. It's funny how life is what you give and what you take. It's funny how waiting around is just another big mistake. It's funny how everything's a circle, coming back again. So we laugh at ourselves when we pass ourselves coming round the bend. We never make it very far. I like you riding in my car with your banjo on your knee. I like you singing my songs back to me. I'm trying to stay between the lines that you read on my palms. I'm a man on fire. I'm a man on fire. And I'm driving around this town trying to put the flames out. When the sun goes down, you know I'm doused in doubt. But I think that you're the only one who will be keeping me cool tonight.
tonight, tonight. We never make it very far, like you're riding in my car.